শ্রীকান্ত দ্বিতীয় পর্ব, আলোচনার ষষ্ঠ পর্ব। এরপর এসেছে মনোহর চক্রবর্তী নামে এক প্রাজ্ঞ ব্যক্তির কথা। সে শ্রীকান্তকে তার মূল্যবান পরামর্শ দিয়েছে, দান টান করার কথা ছেড়ে দিন, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করতে হয়। এক কোমর মাটি খুঁড়লেও একটা পয়সা মেলে না। আর দেখুন, ঝগড়া বিবাদের স্থানে কখনো যাবেন না। একজন খুন হয়ে গেলেও না, প্রয়োজন কি আমার? বরঞ্চ থেমে গেলে ইচ্ছা হয় একবার ঘুরে এসে দুটো ভালো মন্দ পরামর্শ দাও, পাঁচজনের কাছে নাম হবে। আর এই লোকের ব্যামোস্যামোয় আমি তো মশাই পাড়া মারাই না। মানুষের মরণ বাঁচনের কথা বলা যায় না, তাকে টাকা দেওয়া আর জলে ফেলে দেওয়া এক। মশাই, কারুর ঝঞ্ঝাটের মধ্যে কখনো যেতে নেই। এরই মধ্যে হঠাৎ একদিন শহরের মাঝখানে প্লেগ আসিয়া তাহার ঘুমটা খুলিয়া কালো মুখখানি বাহির করিয়া দেখা দিল। ইঁদুর বলিলে আর রক্ষা নাই। মানুষের প্রাণগুলা যেন সব গাছের ফলের মতো প্লেগের আবহাওয়ায় এক রাত্রেই পাকিয়া উঠিয়া গোটায় ঝুলিতেছে। কাহার যে কখন টুপ করিয়া খসিয়া নিচে করিবে তাহার কোনো নিশ্চয়তা নাই। সেই প্রাজ্ঞ মনোহর চক্রবর্তী যখন প্লেগে আক্রান্ত হলেন, তখন শ্রীকান্ত সারা রাত জেগে তাঁর সেবা করল। আর মৃত্যুর সময় মনোহর চক্রবর্তী শ্রীকান্তকে বললেন, আমার তোরঙ্গের মধ্যে 300 গিনি আছে, স্ত্রীকে পাঠিয়ে দেবেন। ঠিকানা আমার বাক্স খুঁজলেই পাবেন। এরপরেই শ্রীকান্তর মন্তব্য, কিন্তু তামাশাটা এই যে, যিনি জানাশোনা লোকের পীড়ার সংবাদে পাড়া মারাইতে নাই বলিয়া আমাকে সেদিন বহু উপদেশ দিয়াছিলেন, তাহারই মৃতদেহটা এবং কিনি পোড়া বাক্সটা পাহারা দিবার জন্য ভগবান আমাকেই নিযুক্ত করিয়া দিলেন। এরপর শ্রীকান্ত যখন নিজেও মরণাপন্ন হয়ে অভয়ার কাছে পৌঁছে তাকে হাসপাতালে পাঠানোর কথা বলল, তখন অভয়া ভয়ে পাণ্ডুর হয়েও বলল, তোমার দায়িত্ব আমি নেব না তো কে নেবে? আজ থেকে আমার নতুন সংসার সত্যিকারের সংসার হলো। ভোগ, অত্যন্ত মোটা রকমের লজ্জাকর দেহের ভোগ অভয়ার কাছে তুচ্ছ হয়ে যায়। আর এইখানেই অভয়ার নারী চরিত্রের তেজস্বিতা ও অতুলনীয়তা। কয়েকদিন পর শ্রীকান্ত সুস্থ হয়ে জানাচ্ছে, কিন্তু খুব সম্ভব সে আমার প্লেগ নয়। তাই মরণ আমাকে শুধু ব্যঙ্গ করিয়াই চলিয়া গেল। আর শ্রীকান্তর মনে হলো, এই ভালোবাসাটার মতো এত বড় শক্তি, এত বড় শিক্ষক সংসারে বুঝি আর নাই। শুধু যুক্তি দিয়ে নয়, আমাদের অভয়াকে বুঝতে হবে তার ভালোবাসার তেজ ও শক্তিকে। আমাদের মনে পড়বে দিলীপ রায়ের স্মৃতিচারণের কথা। এ যুগের মানুষ সচরাচর মানস যুক্তিতর্ককে প্রায় দেবতার বেদিতে বসিয়ে প্রণামী দেওয়াকে মনে করে থাকে পরম পুরুষার্থ। যুক্তির ব্যবহারিক মূল্য কেউই অস্বীকার করতে পারে না, কিন্তু তা সত্ত্বেও বলতেই হবে যে যুক্তি আমাদের পথ চলায় আলো দেখায় খানিক দূর পর্যন্ত। তারপর গভীরতর পথের দিশারি যে হতে পারে, তার নাম মানস যুক্তির সতর্কতা নয়, আন্তর অনুভবের এজাহার। অভয়ার চরিত্রের মধ্যে যে সত্যনিষ্ঠার তেজ, যে আগুন আছে, তাতে সমস্ত কলুষতা ভস্মসাৎ হয়ে যায়। শ্রীকান্তর কথা দিয়েই আমরা অভয়ার কথা শেষ করব। দেহের ক্ষুধা, যৌবনের পিপাসা, এইসব প্রাচীন ও মামুলি বুলি দিয়া সেই অভয়ার জবাব হয় না। পৃথিবীতে কেবলমাত্র বাহিরের ঘটনাই পাশাপাশি লম্বা করিয়া সাজাইয়া সকল হৃদয়ে জল মাপা যায় না।
অভয়ার হৃদয়ের জল মাপতে গেলে চাই তেমনি সহৃদয় হৃদয়।